বিয়ের পর এই প্রথম বদ্দার সাথে বেরিয়ে ভিআইপি ভাবে নাস্তা করলাম গো। বাজার ভাই বোন মিলে একসাথে বাজার ঘুরে বাজার করলাম স্পেশাল। ভাই বোনের সম্পর্কটা সত্যি অনেক বেশি মধুর সম্পর্ক, যে সম্পর্ক কখনো বিচ্ছেদ বা ভেঙে যায় না। আর একটা ভাইয়ের কাছে একটা বোন মানে ভগবানের শ্রেষ্ঠ একটা উপহার আমার জানা মতে। আর ভাগ্য ভালো থাকলে ভাই বোনের সম্পর্কগুলি কখনোই নষ্ট হয় না। তবে হ্যাঁ, এটা সত্যি ভাইদের থেকে না বোনরা একটু বেশি আগলে রাখার চেষ্টা করে আর কি, আমার মনে হয়। আমার দ্বারা আমি বুঝি ভাই বোন মানে সারাদিন যে মারপিট করতাম, মায়ের কাছে বকা খাইতাম, এই দিনগুলো না সত্যি অনেক বেশি মিস করি। তবে সত্যি কথা বলতে কি জানো তো, আমার সাথে না ঝগড়াটা খুব কমই হয়েছে, হয়নি বললেই চলে। তবে বদ্দার সাথে আমার বড় বোনের ঝগড়াটা বেশি হয়েছে। যাই হোক, আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে মানে আমরা স্পেশাল নাস্তা করলাম। দেখলেই এই আমাদের নারায়ণগঞ্জের মধ্যে একদম বিখ্যাত একটা সুগন্ধা, এখানে আমরা নান রুটি, তারপর ডাল ভাজি, চা, তারপরে নিয়েছিলাম পায়া, সাথে রুটি লুচি, সব কিছু মিলেই আর কি আমরা খেয়েছি। আর টুম্পার জন্য বাসায় নিয়ে যাচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের নাস্তা খাওয়া শেষ। আর স্পেশাল বাজার তোমরা কিন্তু মানে আশেপাশে কোনো এলাকায় দেখতে পাবে না। ফুল বাজারটা অনেকে কিন্তু ফুল ছাড়া পূজা দেয়, খুবই ইয়ে করে, কিন্তু আমাদের নারায়ণগঞ্জে, আমার বাবার বাড়িতেও নেই, নারায়ণগঞ্জেই আমি এই ফুলের বাজারটা দেখেছি। আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে বদ্দাও দেখতেছে। এর মধ্যে ফুল বাজার শেষ করে চলে আসলাম আমরা তরমুজের বাজারে। মানে তরমুজ, অনেক তরমুজ, দেখো এত তরমুজ, তারপরও কেন এত দাম আমি কিছু বুঝি না। আর মামা একটা তরমুজ খাচ্ছে। তরমুজটা কি লাল হবে বলো তো, কে বলতে পারবে দেখি? আমি তো অধীর আগ্রহ অপেক্ষা করতেছি, অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু তরমুজটা কাটছিল, ফাইনালি লাল হয়েছে। সেই লাল দেখে আমরাও একটা তরমুজ নিয়েছি, দাদা নিয়েছে আর কি। তরমুজটার দাম 120 টাকা না কত নিয়েছে। এর মধ্যে অনেকেই কিন্তু যাচাই বাছাই করেই নিচ্ছে, কিন্তু বাসায় গিয়ে ঠকে যাচ্ছে। বাসায় গিয়ে একদমই লাল পড়ে না। মামা ওরা কীভাবে জানি লালটা ঠিক বেছে কেটে দেখিয়ে দেয়। যাই হোক, এর মধ্যে পাশে কিন্তু বিক্রি হচ্ছে কাঁঠাল। দাদা বলতেছে একটা কাঁঠালও নিতে। আমাকে কাঁঠাল, তরমুজ নেওয়া হয়েছে, কাঁঠাল নিলে এখন আর খাওয়া হবে না। আর যা দাম, যদি ভালো না পারে তাহলে আমার টাকাটাই একদম বৃথায় যাবে, জলে যাবে আর কি। আম পচা খাওয়া যায়, তরমুজও কিছু একটা খাওয়া যায়, কিন্তু কাঁঠাল পচা নাকি খাওয়া যায় না, একদম জলে ভাসে। এর মধ্যে তরমুজ নিয়ে হাঁটা শুরু করলাম। সামনে ছিল আমাদের মানে নারায়ণগঞ্জের দীপু বাজার, যেটা, সেখানে এত কুমড়ো দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। এত কুমড়ো বাবা, দেখেছো? তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম কত কুমড়ো। আসলে এই সকালবেলা এই বাজারে আসা হয় না, তো স্পেশাল আজকে আসা হয়েছে। মানে দাদা আজকে টেস্ট করার ছিল, হসপিটালে গিয়েছিল, তারপরে সেই টেস্ট করে কিন্তু আমরা আসার সময় হেঁটে হেঁটে আসছে। এই যে দেখো, বেগুন নাকি কত দাম, 120 টাকা না কত, তার মধ্যে কত বেগুন পচে আছে, দেখেছো? এর মধ্যে কিন্তু দাদা আবার আমও নিয়েছে, তারপর নিয়েছে লেবু, আর কি জানি নিয়েছিল। যাই হোক, তার মধ্যে আমরা হেঁটে হেঁটেই চলে আসছে। আমাদের বাসা থেকে বেশি একটা দূরেও না, সামনেই। আর মামারা কত কষ্ট করে দেখো এই গরমেও, মামাদের মাথায় কত, সত্যি একটা পরিবারের জন্য একটা পুরুষ মানুষ কতটা যে পরিশ্রম করে, সেটা আমরা মেয়েরা কখনোই বুঝি না, আর বুঝবো না। বাইরে থেকে এসেই আকুম বাকুম করতেছে, তরমুজটা কখন কাটবো, যদি লাল না হয় মনটা তো ভেঙে একদম চুরমার হয়ে যাবে। আর মামারা যেন কি, তারা যেটা কাটে সেটাই লাল হয়ে যায়। আর আমরা বাসায় আনলে দেখো লাল একদমই হয়নি। যাই হোক, যেমন হয়েছে আর কি। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি।